তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআনের ছায়ার নিচে তিনটা পুরস্কার নিহিত আছে। নাম্বার 1, এক নম্বর হলো তারফাউল উমার, মানুষের সম্মান মর্যাদা কোরআন মানবার কারণে আল্লাহ বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ময়মনসিংহের মুসলমান, আমি জানতে চাই, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান দেওয়ার মালিক দুনিয়ার কোনো কেউ নয়, সম্মান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। চিৎকার করে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? তার মানে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক, জোরে বলেন তো কে? বেইজ্জতি করার মালিক আল্লাহ, তবে কল্যাণকর সম্মান শুধু আল্লাহ দেন। বেইজ্জতি আল্লাহর পক্ষ থেকে আসলেও সরাসরি আল্লাহ দেন না, মানুষ কামাই করে নেয়। এক জায়গায় আগুন প্রজ্বলন করা হলো, আগুনের ভেতরে আমার হাত, আপনার হাত দিলেন, ও ভাইরা, হাত পুড়ে যাবে, কারণ আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া। পানির মধ্যে আপনি সাঁতার জানেন না, আপনি লাফ দিলেন, লাফ দেবার পর আপনি যদি সাঁতার না কাটেন, আপনি সেখানে হাবুডুবু খেতে খেতে এক সময় ডুবে মারা যাবেন। তার মানে দোষ পানির নয়, পুকুরের নয়, আগুনের নয়, দোষ হলো আমার আপনার। আমি আপনি ইচ্ছা করে সেখানে ঝাঁপ দিলাম, এই কারণে নিজের অজান্তে নিজের কারণেই মারা গেলাম। কথা বলেন ঠিক কিনা? ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, জলে স্থলে যত বিপর্যয়, যত কিছু সংগঠিত হয়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ চাপিয়ে দেন না। যা কিছু বিপর্যয় আমরা দেখতে পাই, সব কিছু মানুষের হাতের কামাই করা ফল। ও মুসলমান, একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। তাফসীরের মুকদ্দমা অংশে মুফাসসির স্পষ্ট করে ব্যক্ত করেন, কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে জীবন গড়ব, তিনটা পুরস্কার পাবে। নাম্বার 1, এক নম্বর হলো সম্মান বেড়ে যাবে। 2 নম্বর তাবারাকাহুল হায়াত, জীবনে যত বরকত প্রয়োজন আমার আল্লাহ ওই বান্দা বান্দির জীবনে বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, জীবন পরিচালনার নিমিত্তে মানুষ যখন অগ্রগতি সাধন করতে চাবে, মানুষ যখন সম্মুখ পানে অগ্রসর হবে, ইচ্ছায় অনিচ্ছায় ছোট বড় কিছু গুনাহ হতেই পারে। ও মুসলমান, জানতে চাই, বলেন তো বুকে হাত দিয়ে, আমার জীবনে গোনা নাই এমন কোন মানুষ আছেন নাকি ভাই? তার মানে বোঝা গেল আমার আপনার জীবনে ছোট বেশি কম বেশি গোনা আছে। কথা বলি ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মানার কারণে আমার আপনার জীবনে যত ছোট ছোট গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো মাফ করে নিট এন্ড ক্লিন জীবন দান করবেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য প্রদান করবে। ও মুসলমান, সিদ্ধান্ত এখন আপনার। আপনি কোরআনের পক্ষে যাবেন নাকি কোরআনের বিরুদ্ধাচরণ করবেন? কোরআন মানবেন নাকি কোরআনটাকে শুধুমাত্র তাকের মধ্যে তুলে রাখবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় এখন এসে গেছে, কারণ কখন মারা যায় আমরা কেউ বলতে পারবো না। কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নবীর ভাষায় এই বৈঠকের দাম কত জানেন? মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। এক ব্যক্তি 60 বছর নফল ইবাদত করে যে সওয়াব কামাই করে, এখানে যদি কেউ বসে সাআতুম মিনাল ইলম, কিছু অংশ সময় যদি ইলমের খোরাক গ্রহণ করে, তার
চাইতে বেশি সওয়াব আল্লাহ রাসূল বলেন এর আমল নামায় দেওয়া হয়। এখানে বসে যদি একবার শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা নিয়ামত প্রাপ্তির পরে যদি শুকরগুজারি হও, এই নিয়ামতের পরিমাণ তোমার জীবনে আমি আল্লাহর বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, নিশ্চয় আল্লাহ তাআলা একবার ওয়াদা করলে সেটা আর ভঙ্গ করেন না। দুনিয়াতে অনেক মানুষ আছে, নেতা আছে, নেত্রী আছে, ভোটের আগে এই যে সময় শুরু হয়ে গেছে, তোমাদেরকে এই দেবো সেই দেবো, আমাকে শুধু ভোট দাও, নির্বাচিত করো। ভোট দেই, নির্বাচিত হওয়ার পরে আর দেখাই পাওয়া যায় না, জনগণকে কিছুই দেয় না, যদিও দেয় ওইটার নাম হচ্ছে বাঁশ। এই কথা বলেন ঠিক, কিন্তু আল্লাহর ওয়াদা মিথ্যা হবে? আল্লাহর ওয়াদা এইরকম বৈঠকে বসে, রহমতের পরিবেশে বসে যদি একবার শুকরগুজারি বান্দা হও, একবার আলহামদুলিল্লাহ পড়ো, এই রকম পরিবেশে বসার সুযোগ আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার জীবনে বারংবার দান করব। তাহলে ভাইরা বলেন তো দেখি, আমাদের সমাজে আমাদের শত্রু আছে না নাই? এই শত্রুকে আমরা নিয়ে চলতে চাই। এই শত্রুকে শত্রু ভাববেন না, শত্রুকে বন্ধু ভাবার চেষ্টা করতে হবে। তাহলে ওই শত্রুকে বন্ধু বানানোর জন্য আমল যেন কয়টা? যারা মানুষকে ঠকাতে চাই, আল্লাহ সিস্টেম ঘুরিয়ে নিজের পায়খানা খাওয়িয়ে তাদেরকে এভাবেই ঠকায়। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন আমার বান্দাদের বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র করবা, জেনে রাখো আমি আল্লাহ উত্তম কৌশলী। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাইরা? তাহলে আমরা আমাদের শত্রুদেরকে শত্রু রাখবো না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমরা যদি আমাদের শত্রুগুলোকে বন্ধু করতে চাই, একটা দুইটা করে তিনটা আমল করব। নাম্বার 1, 1 নম্বর, তারা যদি ভুল করে তাদেরকে মাফ করে দেব, তাদেরকে ক্ষমা করব। ও মুসলমান বলেন তো, কেউ যদি আমার আপনার সঙ্গে শত্রুতা করে, সে ব্যক্তি ভুল করে ফেলেছে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আমরা সেই ভুলের ঊর্ধ্বে থেকে ভুলকে ভুল না বলে ভুলগুলোকে মাফ করে দেব। কারণ ভুলগুলোকে মাফ করলে ওই যে মাফকারীর পক্ষে যিনি থাকবেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সাউন্ড আরেকটু বাড়ানো যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহসিনের কয়েকটা গুণ, তার মধ্যে মানুষ যদি কেউ ভুল করে ফেলে আচার গুণগত সমস্যার কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুহসিন বান্দা মনের মধ্যে রাগ পুষে রাখে না, তাদেরকে মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে মাফ করে দেয়, তাদের প্রতি কোনো ক্ষোভ রাখে না। বন্ধুকে বন্ধু বলবেন ঠিক আছে, শত্রুকে বন্ধু বানাবেন কেমন করে? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই 3টা ফর্মুলা দিলেন, নাম্বার 1, 1 নম্বর, মানুষকে মাফ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা দিলে আরো গভীরভাবে বুঝতে সহজ হবে। নবীর জামানায় নবীজি কোরআনের দাওয়াত দেন, নবীজির দাওয়াত পেয়ে পেয়ে কেউ কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবার নবীজির দাওয়াত পাওয়ার পরে অনেকজন নবীজির বিরুদ্ধাচরণ করেন। নবীজি আমার কোরআন হাতে নিলেন, দাওয়াত দেন, কেউ কালেমা পড়ে, আবার কেউ পাগল পাগল আখ্যা দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা একবার খারাপ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, কোরআন এই জন্য নাজিল করি নাই যাতে করে আপনার ভাগ্যটা নষ্ট হয়ে যাবে। তাহলে বন্ধুকে বন্ধু তো মেনেই নিয়েছি, শত্রুগুলোকে বন্ধু বানাতে হবে। আমাদের সমাজে শত্রুর অভাব নাই। শত্রুর অভাব আছে? 3 জন মিলে এক জায়গায় চায়ের দোকানে বসে আছে, আরেকজনের বিরুদ্ধে ওখানে গীবত করতেছে। তাকান আমার দিকে, 3 জন বন্ধু আরেকজনের নামে গীবত করতেছে। 3 জনের মধ্যে একজন ওখান থেকে উঠে ইমার্জেন্সি কারণে চলে গেল। এই 2 জন বন্ধু এবার উঠে যাওয়া বন্ধুর নামে গীবত শুরু করে। কথা বলেন ঠিক কি না?
তার মানে সমাজের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে আজকে শত্রু। আমার বন্ধু মনোযোগ গভীর বাড়ায় দেন। বন্ধু আমার বন্ধু আছি, শত্রুগুলোকে বন্ধু বানাবো। উপমা দিচ্ছিলাম, মিসাল দিচ্ছিলাম আল্লাহ নবীর জামানার একটা ঘটনা। নবীজি আমার কোরআন হাতে নিলেন, কোরআনের দাওয়াত শুরু করলেন। কেউ কেউ কোরআন মানে, কেউ কেউ কোরআন মানে না। এমনকি এমন একটা সময় চলে আসলো, নবীর বিরুদ্ধে এমন কথা রটানো হলো, নবীজি আমার পাগল, বলা হলো মুহাম্মদ পাগল, বলা হলো মাজনুন, মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলুন নাউযুবিল্লাহ। দূর থেকে যখন মানুষগুলো কাছে আসে, তাদেরকে বলা হয় আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মুহাম্মদ। সকলে বলেন নাউযুবিল্লাহ। লোকজন চিন্তা করলো পাগল কেমন, পাগল একটু দেখা দরকার। আল্লাহু আকবার। মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ একটু বেড়ে যায়।